বাড়ি লাগোয়া জমি, জমির বেড়ার ধারে একটি আম গাছ আছে। সেই জমিতে উপেন চাষ করছে। সকাল থেকে বিকেল হলো, উপেন কিছু চাষের ফসল তুলে বাড়ি প্রবেশ করে। এমন সময় জমিদার তার বাড়িতে আসে। উপেন, ও উপেন, বাড়ি আছো নাকি? বলেন জমিদার বাবু, আপনি আমার কষ্ট করে এলেন কেন? হ্যাঁ, আমাকে ডেকে পাঠাতে পারতেন, আমি চলে যেতাম। খুব জরুরি দরকার, তাই নিজেই চলে এলাম। আমার সাথে জরুরি দরকার? আসুন না, ভিতরে আসুন, ভিতরে আসুন জমিদার বাবু, আসুন আসুন আসুন। আরে আমার কাছে অত সময় নেই উপেন, তুমি দাঁড়াও, আমি এখানেই বলছি। আপনি যা ঠিক ভাববেন জমিদার বাবু, বলুন। তোমার এই যে 2 বিঘা জমি, এটা আমার লাগবে। কি বলছেন জমিদার বাবু? হ্যাঁ, আমার জায়গা জমি বলতে এই 2 বিঘাই জমি আছে, বাকি সব ঋণের দায় ছেড়ে দিতে হয়েছে। আরে আরে ভয় করছো কেন উপেন, ভয় করছো কেন? আমি এটা কিনে নেব, কেড়ে নেব না, বুঝেছো? আপনি ভূস্বামী, আপনার জমির শেষ নেই। আমার এই জমিটাই আপনি কেন কিনতে চাইছেন জমিদার বাবু? এটাই তো আমার একমাত্র সম্বল। আসলে আমি একটা বাগান করছি ওই জমিদার বাড়ির শোভা বর্ধনের জন্য। আর তোমার এই 2 বিঘা জমি পেলে তবে এই দৈর্ঘ্যে প্রস্থে বাগানটা সমান হবে, তাই জমিখানা তোমাকে আমায় দিতেই হবে। এই গরিবের ভিটেখানি রক্ষে করুন বাবু, এই জন্ম ভিটে আমার কাছে সোনার থেকেও দামি। দৈন্যের দায়ে আমি এই জমি বিক্রি করতে পারবো না জমিদার বাবু। আমি এতটা লক্ষ্মী ছাড়া নই জমিদার বাবু, আমি পারবো না। ঠিক আছে, দেখা যাবে। জমিদার হাসি মুখে চলে গেলেও উপেন তার জন্মভিটে রক্ষা করতে পারেনি। 1.5 মাস পর জমিদার ঋণ নেওয়ার নাম করে মিথ্যে দলিল বানিয়ে উপেনকে বাড়ি ছাড়া করলো। বাবা, তোমার মনে এত দুঃখ কেন? মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমার জন্মভূমি থেকে আমায় তাড়িয়ে দিয়েছে। এখন আমি নিঃস্ব, কি করব বুঝে উঠতে পারছি না। দূর পাগল, এতে দুঃখের কি আছে? দেখ, আমার তো কিছু নেই, আমি কি দুঃখ করছি? চল আমার সাথে। এই সমস্ত পৃথিবীটা আমাদের রে, সমস্ত পৃথিবীটা আমাদের। ভগবান বোধহয় আমার কপালে এটাই লিখে রেখেছিলেন, তাই বুঝি এইভাবে জন্ম ভিটের মোহ থেকে আমাকে বের করে আনলো। 2 বিঘা জমির পরিবর্তে সমস্ত বিশ্বই আমার নামে লিখে দিয়েছেন। উপেন রাজি হয়ে গেল। সে সাধুর শিষ্যত্ব গ্রহণ করে তার সাথে বিভিন্ন দেশ ঘুরে বেড়ায়। কত মনোরম মন্দির, পাহাড়, পর্বত, সমুদ্র ঘুরে ঘুরে ভগবানের নাম সংকীর্তন করতে থাকে। কিন্তু দিনের